লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইনকা রনি দুজনেই মিলে ঝাঁপিকে একটা ঘরে বন্দি করে রেখেছে যাতে দ্বীপের কাছে না আসতে পারে। তখন ঝাঁপি বলে আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে বলে একটা জানালা দেখতে পায়, আর সেই জানালাটা খুলে সেখান থেকে আসার জন্য দেখে তো অনেকটা উঁচুতে সে আছে। তখন বলে এতটা উঁচু থেকে আমি কী করে লাফ মারবো। তখন দেখে একটা জলের পাইপ আছে, তখন বলে এই জলের পাইপটা ধরে আমাকে যেভাবেই হোক লাফ মারতে হবে বলে সেখান থেকে লাফ মারলে ওর হাত পা ছিঁড়ে যায়। তখন ঝাঁপি বলে আমাকে যেতেই হবে যাকে হোক। অন্যকে দেখা যায় ইনকার শাশুড়ি মা ইনকাকে জিজ্ঞেস করে, আচ্ছা ইনকা, দীপ এখন কেমন আছে? তখন ইনকা বলে ও এখন ভালো নয়, খুব ক্রিটিক্যাল অবস্থা, যাকে হোক ওকে ঠিক করতে হবে আন্টি এসব বলে। তখন দীপের মা ভেঙে পড়ে। তখন অজয় ওর গায়ে হাত দিয়ে সান্ত্বনা দেয়, আর রনিত মনে মনে বলে যতই ঝাঁপি করো না কেন তোমরা ঝাঁপি এখানে আসবে না। তখন ওর ঠাম্মি আবার বলে কাছে দিদি তুমি ঝাঁপিকে ফোন করো না এসব বলে। তখন ইনকা আবারও বলে এখানকার ডাক্তাররা যে কী করে কিছুই করতে পারে না, আমি এখনই বাবাকে ফোন করে বলবো এখনই যেন বাবার চেনা একটা নার্সিংহোম থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠায়। তখন দীপের ঠাম্মি বলে ওর ছেলেকে যে তুই ইনকাকে মানা কর, বেশি বাহাদুরি করতে। তখন ওর বাবা গিয়ে বলে তুমি চুপ করো বেয়াদব মেয়ে, ডাক্তাররা এত কিছু বলছে তারপরে বলছে শুধু কলকাতা নিয়ে যাবো, এখানে কি কোনো ডাক্তার নেই এসব বলে বকাবকি করছে। তখন ইনকার ঠাম্মি বলছে হ্যাঁ সব কিছুতে বাড়াবাড়ি, ওকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওকে ঠাসিয়ে একটা চড় লাগাতে হবে। তখন কাঁসাই বলে চড় লাগাতে হবে কী গো ঠাম্মি, চড় লাগিয়ে দাও, আর তুমি না পারলে আমাকে বলো আমি চড় লাগিয়ে দেবো এসব বলতে থাকে। অন্যদিকে ঝাঁপি সেখান থেকে উঠে দৌড়ে আসছে বাড়ির দিকে। আর তখন ইনকার শাশুড়ি মা আবার বলছে যে কাঁসাকে বলছে ওইসব ঝাঁপি টাপে আসবে না আর এসেও কিছু করতে পারবে না। তখন কাঁসাই বলে কেন মা, ভালোবাসাতে সব কিছু করতে পারে। তখন দীপের মা বলে ভালোবাসা না ছাই, ওসব ভালোবাসা কিচ্ছু হবে না। তখন রনিত আবারও বলে ও কিছুতে এখানে আসতে পারবে না, ওকে আমি বন্দি করে রেখেছি এসব বলতে থাকে মনে মনে। আর ঝাঁপি আপ্রাণ চেষ্টা করে ওখান থেকে আসার জন্য। ঠিক তখন অজয় দেখে দরজার সামনে দিয়ে ঝাঁপি আসছে, আর অজয় বলে এই তো ঝাঁপি চলে এসেছে। তখন দীপের ঠাম্মি বলে ঝাঁপি দিদি তুই এসেছিস এ বলে। আর ঝাঁপি তখন ইনকাকে দেখে ইনকার দিকে তাকিয়ে থাকে আর বলে দাঁড়াও ব্যবস্থা করছি। তখন ওর ঠাম্মি বলে তোর এত দেরি হলো কেন এসব বলে। তখন দীপের বাবা দেখে ঝাঁপির হাত পা ছিঁড়ে গেছে। তখন বলে তোর হাত পা ছিঁড়ে গেছে কেন? কাঁসাও জিজ্ঞেস করে ঝাঁপি তোর এই অবস্থা কেন, কী করে হলো? তখন বলে আমি অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু আমাকে দীপদার কাছে না আসতে দেওয়ার জন্য বন্দি করে রেখেছিল একটা ঘরে একটা ওয়ার্ড মানুষকে দিয়ে এসব বলে। তখন ওরা জিজ্ঞেস করে কে বন্দি করে রেখেছিল। তখন ঝাঁপি ইনকার দিকে আঙুল তুলে বলে এই যে ইনকা দি আমাকে বন্দি করে রেখেছিল। তখন ইনকা বলে হোয়াট, তুমি এসব কী বলছো? আমি কেন তোমাকে বন্দি করে রাখবো, আমি সব কিছুই করিনি। তখন ঝাঁপি বলে আমি সব বুঝতে পারছি কে কী করেছে আর কে কী করেনি, তুমি এসব কিছু করেছো। তখন ইনকা বলে না আমি কিছু করিনি, তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো না বলে ওকে চড় মারতে গেলে ঝাঁপির হাতটা ধরে আর বলে বেয়াদব মেয়ে, যা খুশি তাই করতে পারো তুমি, দীপদার মতো মানুষের আর তুমি বলো দীপদাকে ভালোবাসো, আর তুমি এই ভালোবাসার নমুনা দেখাচ্ছো। তুমি দেখবে না একবার চেষ্টা করে যে তোমার দীপদা কী করলে ভালো হবে না হবে এসব বলে ওর হাতটা ধরে মুছে দেয়। তখন দীপের মা আসে ঝাঁপিকে বলে হাত ছাড়, কী করছিস সেটা এসব বলে ঝাঁপিকে বকাবকি করে। তখন ঝাঁপি বলে তুমি একদম ইনকাদি হয়ে সালাসি করতে আসবে না, তুমি চুপ করবা বড় মা এসব বলে বকাবকি করে। তখন ওর মা বলে যে তুই চুপ কর, তো এসব বলেন যে কেন তুমি তোমার ছেলের ভালো কি মন্দ কিছু চাও না তুমি? আর তুমি জানো এই মেয়ে কী করেছে? এই মেয়ে একটা ওয়ার্ড বয়কে দিয়ে আমাকে ওই ঘরে বন্দি করে রেখেছিলো, আর সেখান থেকে পালাতে গিয়ে আমার হাতে লেগেছে। তখন ইনকা বলে বেশ করেছি, আমি বন্দি করে রেখেছি, আমি চাইনি যে তুই দীপদার কাছে আসিস, তার জন্য আমি এসব করে রেখেছি। তখন ঝাঁপি বলে ছি তুমি না দীপদাকে ভালোবাসো, আর তুমি এইভাবে আমাকে আটকে রেখেছো, সবাই যেটা বলছে সেটাকে তুমি একবার বিশ্বাস করেও দেখছো না এসব বলে। তখন বলে না আমি বিশ্বাস করবো না, যেখানে বড় বড় সায়েন্স কিছু করতে যাচ্ছে না আর ও নাকি এসেছে দীপকে ভালোবেসে দীপকে ভালো করার জন্য এসব বলে। তখন ঝাঁপি আবারও বলো তুমি চুপ করো ইনকাদি, তোমার এসব কথা ফালতু কথা আমার শোনার একটু ইচ্ছে নাই এসব বলে। আর অনেক মনে মনে বলে ও কী করে এখানে আসতে পারলো, আমি তো ওখানে ওকে আটকে রেখেছি এসব বলতে থাকে। তখন ওর মা বলে ঠিক আছে চুপ কর সবাই এসব বলে। তখন আবারও ইনকা বলে ওর ঠাম্মি বলে যে এসব মেয়েকে তো বাদরা মুখ ছেড়ে দিতে হবে, মায়ের পিঠে চাউল বাঁকা তুলে দিতে হবে।
তখন কাসাই বলে তুই মারতে পারবে না, তুমি না মারতে পারলে আমাকে বলো, আমি ওকে মেরে এখন তক্তে বেরিয়ে দেবো। ওই বলে ছুটে আসতে যায় ওর কাছে। তখন ওকে সবাই ধরে নেয়, আর ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখে। তখন দীপের ঠাম্মি আবার বলে ঝাঁপিকে, ঝাঁপি তুই এসেছিস, তোর কিছু হবে না, আজ তো তোর কাল রাত্রি, তাই তুই একটু ঘুমুট দিয়ে নিবি, তুই দাদু ভাইয়ের মুখটা দেখবি না, আর দাদু ভাইয়ের মুখটাও তোকে দেখাবি না, তুই পারবি তো? তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি অবশ্যই পারবো বলে দীপের কাছে যায়। আর ডাক্তারবাবুরা বলে আমরা তো অনেক চেষ্টাই করলাম, কিছুতেই কিছু হলো না, কিন্তু কি করব, এবার আপনারা বলুন, এবার আপনারা একটু চেষ্টা করে দেখুন, এসব বলে। তখন দীপের ঠাম্মি বলে আপনারা দেখুন সব ঠিক হয়ে যাবে, আমার বাড়ির যে লক্ষ্মী চলে এসেছে নারায়ণকে বাঁচানোর জন্যে, এসব বলতে থাকে। তখন ওর ঠাম্মি বলে ঝাঁপিকে, ঝাঁপি দিদি তুই দাদু ভাইকে ডাক, ঠিক কথা শুনবে তোর। ওই বলে তখন ঝাঁপি দীপের হাতটা ধরে আর বলে দীপদা তোমাকে বাঁচতে হবে, তোমাকে উঠতে হবে, তোমার জন্য যে সবাই অপেক্ষা করছে, মা বাবা ভাই বোন সবাই ঠাম্মি সবাই যে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে বাড়ি ফিরে যেতেই হবে, এসব বলে। তখন একটু সেন্স ফিরে আসে, আর ডাক্তাররা বলে মিরাক্কেল, একটু অন্তত দেখা দিয়েছে, কিছু হবার আশ্বাস আছে, এসব বলতে থাকে। তখন ও ঠাম্মি বলে হবে তো, আমি জানি এটা হবারই ছিল। তখন ডাক্তাররা আবার বলে হ্যাঁ একটু হয়েছে, মরুভূমিতে যেমন এক ফোঁটা জল দেখা যায় ঠিক ওই রকম ব্যাপার, কিন্তু ঠিকঠাক এখনও আসবে কিনা সেটা বলতে পারছি না, এটা আপনাদেরকে ব্যবস্থা করতে হবে, যাকেই হোক না কেন, রাতের মধ্যে যদি কিছু না করতে পারা যায় তাহলে আর জ্ঞান ফিরবে কিনা সে কথাটা বলতে পারছি না। তখন ওর ঠাম্মি বলে কি বলছেন? হ্যাঁ। তখন ওর ঠাম্মি ঝাঁপিকে বলে ঝাঁপি দিদি যা করার তোকেই করতে হবে, তুই একটু আমার সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাবি, এসব বলে। তখন ডাক্তারটা বলে দেখুন একটা সব কিছুর টাইম আছে, সব কিছু ইচ্ছে মতো করলে কিন্তু হবে না, যা করার তাড়াতাড়ি আপনাদেরকে করতে হবে, এসব বলতে থাকে। তখন ওর ঠাম্মি বলে হ্যাঁ যা করার আমরা তাড়াতাড়ি করব, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি, দেখো বাসাধন, এসব বলতে থাকে। তখন ঝাঁপিকে বলে ঝাঁপি আয় একটু বেরিয়ে আমার সাথে, এসব বলে ও বেরিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় রনিত সেই ভিলেনটাকে ধরে আর বলে তোকে বললাম যে ওকে ধরে রাখতে, তুই পারলি না, একটা মেয়ের বলে তাই তুই আটকাতে পারলি না, এইসব বলে। তখন ওয়ার্ডবয়টা বলে ও যে অত সাহসী শক্তিশালী দেখে কিন্তু মনে হচ্ছিল না যে ও ওপর থেকে লাফ মারতে পারবে, এসব বলে। তখন বলে মনে হয়নি, এগুলো গলা টিপে ধরে। আর রনিত বলে দ্বীপের কাছে যদি ঝাঁপি যায় আমি একদম সহ্য করতে পারি না, সেটা কি বুঝিস না তোরা, এসব বলে। অন্যদিকে দেখা যায় ঠাম্মি ঝাঁপিকে দ্বীপের কাছ থেকে নিয়ে এসেছে, আর ঝাঁপিকে বলছে তোকে এখনই যেতে হবে একটা জায়গায়। তখন দ্বীপের বাবাকে বলছে যে তুই একটা গাড়ির ব্যবস্থা কর, ঝাঁপিকে নিয়ে যেতে হবে মাছরা লক্ষ্মী মন্দিরে। তখন অজয় বলে কিন্তু ঠাম্মি এখন যে অনেক রাত, সকালে গেলে হবে না? তখন ওর ঠাম্মি বলে তোরা সকালে গেলে হবে, কিন্তু ঝাঁপিকে এইমাত্র এইখানে যেতে হবে। তখন ওর ছেলেকে বলে তুই একটা গাড়ি দেখ, তখন ও বলে ঠিক আছে দেখছি। তখন ইনকা বলে ফালতু যত সব ন্যাকামি, সায়েন্স যেখানে পারছে না বড় বড়, আর সেখানে ঝাঁপি নাকি মাছরা লোকের কাছে গেলে নাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এসব উল্টো পাল্টা কথা। আমি বারবার করে বলছি যে নিয়ে যাচ্ছি কলকাতায় ভালো ডাক্তারের কাছে, কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না, এসব বলে। তখন ঝাঁপি বলে যে ঠাম্মি এসব তুমি ওর কথা বাদ দাও, ওর কথা তোমাকে কিছু শুনতে হবে না। তখন ও ঠাম্মি বলে আমি নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি যে কী হয়েছে, আমিও ঠিক এইভাবেই একদিন বাড়ি ছেড়ে চলে গেছিলাম, ওর দাদু সুদে ব্যবসা করতো বলে, আমার খারাপ লাগতো বলে, কিন্তু যে আমি বাড়িতে না পৌঁছাতেই অমনি দেখি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, মাজা ভেঙে গেছে, পড়ে গেছে, কিন্তু এমন কিছু হয়নি, অথচ জ্ঞান ফিরছে না, তাই আমার খুব ভয় লাগছে, ওকে যেতেই হবে মাছরা লক্ষ্মী মন্দিরে। আমি ওইভাবে মন্দিরে গিয়ে রাতের পর রাত জেগে আমি ভালো করে তুলেছি, জ্ঞান ফিরেছি, ও গেলে অবশ্যই ভালো হবে। তখন ঝাঁপি বলে কোথায় যেতে হবে ঠাম্মি তুমি বলো, তখন মাছরা মন্দির যেতে হবে। তখন ও বলে ঠিক আছে আমি যাচ্ছি, তাই বলে আর ও শ্বশুরমশাই একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেয়, তখন সেই মন্দিরে যেতে থাকে। আগাম পর্বে কী